বসে ভাত খাবে নাকি? বাইরে যে কি দেখবে? কি হয়েছে? গ্রামের মানুষের সবার গায়ের রং কালো হয়ে গেছে। কি হয়েছে চলো দেখে আসি। ওই হালকা, আমাদেরকে সাহায্য করো, না হলে আমাদের শরীর পুড়ে যাবে। কিন্তু বন্ধুরা তোমাদের এই অবস্থা কি করে হলো জানাবে আমাকে। আমাদের ওপর কালো বুড়ির কালো অভিশাপ ভর করেছে, এখন তার কাছে যেখে অভিশাপ ওঠাতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। যে করেই হোক আমাকে গ্রামের মানুষকে সাহায্য করতেই হবে, কিন্তু আমি কিভাবে সাহায্য করব? যাই আমার বন্ধু আর হাসেম তান্ত্রিকের কাছে যাই, ও তো এসব বিষয় ভালো বোঝে। বন্ধু তান্ত্রিক হাসেম, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমার গ্রামের মানুষের উপর কালো বুড়ির কালো অভিশাপ। এই কালো বুড়িটি একটি পাহাড়ের চূড়ায় থাকে, সেখানে যেতে একটি উড়ন্ত ঘোড়া লাগবে। আচ্ছা বন্ধু, এই ঘোড়া আমি কোথায় পাবো? আমাকে একটা বুদ্ধি দে। উড়ন্ত ঘোড়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে। বন্ধুরা তোমরা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে উড়ন্ত ঘোড়া পেয়ে যায়। যাই, তাড়াতাড়ি পা চালাই। আসার সময় তন্ত্রিক বলল, বড় বট গাছের ওইখানে ঘোড়াটা থাকতে পারে। ওই ঘোড়া চল সেই পাহাড়ের চূড়ায়। দর্শকরা যদি সাবস্ক্রাইব না করে তাহলে আমার পাখা উড়বে না, এবং আমার ক্ষুধা লেগেছে, তুই ঘাস নিয়ে আই। শালারে কি বিপদে পড়লাম। দর্শকরা না হয় সাবস্ক্রাইব করবে, কিন্তু এখন ঘাস পায় কোথায়? ওই সামনের দিকে ওইখানে ঘাস থাকতে পারে, চলো গিয়ে দেখে আসি। তাড়াতাড়ি খা ঘাস, যত খুশি তত খা, পুং ভরে খা। তাও তাড়াতাড়ি খাওয়া শেষ করে চল। আমার পোং ভরে গেছে, এখন তাহলে চল। আমার খুব মজা হচ্ছে, জীবনের প্রথম আকাশে উঠছি। আকাশে তুই উঠতেছিস না, আমি তোরে উড়িয়ে নিয়ে যাচ্ছি। কিরে, আর কত দূর যেতে হবে? জানি না, তবে ওইখানে একটা পাহাড় আছে, তার চূড়ায় যেতে হবে। তাড়াতাড়ি চল। তোরা আর এক পা, এগুলো গুলি করে দেব। এই এলাকা আমার, এখান দিয়ে যেতে গেলে চাঁদা দিতে হবে। তোমার কি লাগবে? মিটিয়ে নেই, চলো। আমার একটি উপকার করা লাগবে, তাহলে আমি যেতে দিব। আচ্ছা চল, নিচে নেমে মিটিয়ে নেই, তোমার সাথে হিসাব নিকাশ। আমার আত্মীয়দের উপর কালো বুড়ির অভিশাপ ভর করেছে। ডান দিকের ওই পাহাড়ের চূড়ায় সে বসে আছে। তার কাছে আমি যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আরে আমি তো সেখানেই যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও, আমি চাঁদার কথা বলেছি। আসলে আমার এই হেলিকপ্টার নিয়ে ঢুকতে পারবো না এখানে, এজন্য তোমাদের দাঁড় করিয়েছি। আচ্ছা ঠিক আছে। এটি খেয়ে নাও, আমার জন্য এনেছিলাম কিন্তু তোমাকে পেলাম এজন্য দিয়ে দিলাম। আমি এখানে অপেক্ষা করব তোমার জন্য। আগে খেয়ে নিই, তারপর যাব। বিরিয়ানিটা মজা হয়েছে, অনেকদিন বউয়ের হাতের বিরিয়ানি খাই না। এই মিশনটা কমপ্লিট হলেই বউকে বাড়ি যেয়ে বিরিয়ানি রাঁধতে বলবো। আচ্ছা তাহলে আমি আসি, আমার জন্য দোয়া করবা, কাজটা যেন সম্পন্ন করতে পারি। আর ঘোড়া তুই চল, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ওই দেখ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, ওইখানেই হয়তো আছে, চল গিয়ে দেখি। এখানে আসবে কোথা থেকে? আমার তো মনে হয় না। এই রাজ্যে কি করতে এসেছে জানি না, ওকে গ্রেফতার করতে হবে। এক্ষুনি ওকে বন্দি করে রাখ। কেউ আছো, আমাকে বাঁচাও। কোথায় আমাকে বন্দি করে রাখলো? এখানে আমাকে কেন আনা হয়েছে? আমি তো চুরি করতে আসিনি। তোদের সাহস থাকলে সামনে আয়, দেখি তোদের বুকের পাটা কত বড়। আমাকে এভাবে বন্দি করে রেখে কি বোঝাতে চাস? এই তুই চেঁচাচ্ছিস কেন? তুই এখানে কি করতে এসেছিস তাই বল। একটু পর এখানকার মহারাজ আসবে, তোর সাথে দেখা করতেন। আমি ভুল করে চলে এসেছি এখানে। আরে আমি এখানে ভুলে চলে এসেছি, আমি কালো বুড়ির কাছে যাব। সে কথা তুমি মহারাজকে বলবে, আমার কিছু করার নেই। তুই এখানে কি করতে এসেছিস সত্যি বলবি? আমি এসেছিলাম কালো বুড়ির কাছে, কিন্তু ভুলে আপনাদের এখানে চলে এসেছি। তুই যে এই কথাগুলো বলি, এর প্রমাণ কি? একদম সত্যি কথা বলেছে মহারাজ। আমাদের গ্রামের মানুষের উপর কালো বুড়ির অভিশাপ লেগেছে। কিন্তু সেই পাহাড়টা তো আরও দুটি পাহাড় পরে, তুমি এখানে নামলে কেন? ভুল করে চলে এসেছি মহারাজ, ক্ষমা করে দিন। তুমি যখন এখানে এসেই পড়েছো, তাহলে তোমাকে একটি কাজ করে দিতে হবে, আমার না হলে যেতে দিব না। বলুন মহারাজ, কি করতে পারি আপনার জন্য? তোমাকে একটি কুস্তি পালোয়ানের সাথে জিততে হবে। যদি জিততে পারো তাহলে পুরস্কার পাবে, না হলে আর যেতে পারবে না বাড়ি। আচ্ছা মহারাজ, আমি চেষ্টা করব। তুমি প্রস্তুত হয়ে নাও, আমি খবর দিচ্ছি কুস্তি পালোয়ানকে। হ্যাঁ, আমি প্রস্তুতি আছে, আপনি নিয়ে আসুন আপনার পালোয়ানকে। আগে মহারাজ আমার পেট ভরানোর ব্যবস্থা করুন, আমায় অনেক ক্ষুধা লেগেছে, আর আমার কিন্তু প্রচুর পরিমাণ ফল না হলে হয় না। হ্যাঁ, তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করছি। অনেক দিন পর এরকম খাবার খাচ্ছি, কি মজাটা না যে হচ্ছে আমার। কিন্তু এখান থেকে বের হতে হবে। আজ যা খেয়েছি, পালোয়ান আসলে একবারে পোং মেরে দেব। আমার শরীরে যে শক্তি আছে, একদম রাবিশ করে ছাড়বো পালোয়ানকে। আজকের খেলা শুরু হলো, দেখা যাবে কে বিজয়ী হয়। আজ তুই আমার সাথে জিততে পারবি না। বন্ধুরা
তোমরা কমেন্টে আমার জন্য দোয়া করো যেন জিততে পারি। আজ তোকে হারিয়েই ঘরে ফিরবো। বলেছিলাম না আমি বিজয়ী হব, কারণ আমার অডিয়েন্সদের ভালোবাসা আছে। আমাকে হারানো সম্ভব না। যাও তুমি ওই কালো বুড়ির কাছ থেকে অভিশাপ তুলে নিয়ে আসো। হ্যাঁ, ধন্যবাদ রাজামশাই, আপনি আসলেই একজন ভালো মানুষ। আচ্ছা মহোদয়, ওই কালো বুড়ি থাকে কোন পাহাড়ের চূড়ায়? তুমি সামনের দিকে এগিয়ে যাও এবং 2টা পাহাড় পাবে। 3 নম্বর পাহাড়ে এসে রয়েছে। সামনে আমাদের একটি বিপদ থাকতে পারে। মহারাজ বলল একটি পাহাড়ে জ্যান্ত ভূত রয়েছে। ভূত দেখে তো আমার ভয় হয় রে। আমি আরে চিন্তা করিস না, যেহেতু পালোয়ানের সাথে জিতেছি, ভূতের সাথে জিতবো। আর ভূত দেখে আমারও একটু ভয় লাগে। একটি পাহাড় তো অতিক্রম করা শেষ, এখন আর মাত্র একটি অতিক্রম করা বাকি। তাও আবার ভূতের সমস্যা নেই, ভূতকে পোং মেরে দিব। ভূতের মুখোমুখি হতে যাচ্ছি মনে হয়। আমি জানি এটা সেই কঙ্কাল ভূতের কাজ। তুমি এটা বন্ধ করো প্লিজ। যা কথা বলার আমার সাথে বলো। তুমি কি চাও? আমি তোর ঘাড় মটকাবো। তুই এখানে এসেছিস কেন? তুই জানিস না আমার অনুমতি ছাড়া এখানে কেউ আসে না। আর কতজনের কাছে বলবো যে আমি কালো বুড়ির কাছে এসেছি? তুমি যার কাছে আসো লাভ নেই। এখান থেকে আমার অনুমতি ছাড়া যেতে পারবা না। আচ্ছা বলুন, আমাকে এখান থেকে যেতে কি করতে হবে? অনেক দিন আমি ধাঁধা খেলি না, আজ আমি তোকে ধাঁধা বলবো। যদি তুই উত্তর দিতে পারিস তবেই তোকে যেতে দিব। কয়টি ধাঁধা ধরবে আমাকে? তোকে 5টি ধাঁধা ধরবো, তার মধ্যে 5টির উত্তর দিতে হবে। না দিতে পারলে তোর রেহাই নেই। বন্ধুরা, বড় বিপদের মধ্যে পড়েছি। ধাঁধা ধরার সাথে সাথে তোমরা কমেন্টে উত্তর দিবা, না হলে আমি কট খেয়ে যাব। 5টার ভিতর 5টারই উত্তর দিতে হবে। আচ্ছা বল, একটি মোরগ ডিম পারলো ছাদের ওপর, ডিমটি কোথায় পড়বে? কোনো দিকেই না, কারণ মোরগ ডিম পারে না। ভালোই তো পারিস তো। এবার বল, কোনো জিনিস কিনলে কালো, ব্যবহার করলে লাল, ফেলে দিলে সাদা। আর এটা তো আরো সহজ, কয়লা। এবার বল, গার্লফ্রেন্ড রাগ করলে বয়ফ্রেন্ডের কোন জিনিসটা আগে বন্ধ করে? মোবাইলের ডাটা। আমিও এই বিপদে পড়েছি। বয়ফ্রেন্ড বলল তোমাকে দেখলেই গরম লাগে, গার্লফ্রেন্ড বলল কেন? ধাঁধা, কোন জিনিসটা ভালোবাসা বাড়লে তাপ বাড়ে? এটা লজ্জা। এটা আমার শেষ প্রশ্ন। বিএফ, তোমাকে কাছে পেলেই গরম লাগে। ধাঁধা, কোন জিনিস কাছে এলে হৃদয় দ্রুত ধুকধুক করে? এটা হবে ভালোবাসা। তুই এখন মুক্ত, কারণ তুই আমার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিস। বল, তুই কি চাস? আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস জানতে চাই। আচ্ছা, তুমি শুধু আমাকে এই প্রেমিক প্রেমিকার প্রশ্ন করলে কেন? আমি একজনকে ভালোবাসতাম, সে আমার পোং মেরে দিয়ে চলে গেছে, এজন্য। তুমি এখন যেতে পারো। আর হ্যাঁ, প্রেম টেম করবা না। আরে আমি তো বিবাহিত, এখন পোং মারা প্রতিদিনই খাই, সমস্যা নেই, সয়ে গেছে। আচ্ছা, ওই দেখ, ওই যে ওই পাহাড়েরটাই মনে হয় আছে কালো বুড়ি। চল তাড়াতাড়ি করে। হ্যাঁ ওটাই হবে, যাচ্ছি। বুড়িমা, আপনার সকল অভিশাপ তুলে নিন। আমি এই অভিশাপ তুলে নেব যদি তুই আমাকে 1 গ্লাস পানি এনে দিস। আপনি 1 গ্লাস পানির জন্যই এত মানুষকে অভিশাপ দিয়েছেন। এই 1 গ্লাস শুধু পানি না, এটা হবে আমারও মহা ঔষধি। সেটা অনেক কাহিনী। এখন বলো কাহিনীটা। সে এক অভিশপ্ত অতীত। এটা জানতে হলে এই ভিডিওতে 10,000 লাইক ও কমেন্ট লাগবে। তুই দর্শকদের শেয়ার করতে বল। বন্ধুরা, আমার সময় নেই, এখন আমি আমার গ্রামে যাব। তোমরা যদি কাহিনীটি শুনতে চাও তাহলে কালো বুড়ির দেওয়া কথাটি রাখো। গিয়ে দেখুন আপনার সব কাছের মানুষের শরীর ঠিক হয়েছে নাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কারণে আজ সুদিন এসেছে। এই 1 গ্লাস পানি খাওয়ার জন্য এত কিছু করা লাগলো। এই কালো বুড়ির কাহিনীটা জানা লাগবেই। সে আবার কি কাহিনী হবে তা কে জানে। তাড়াতাড়ি বাড়ি যাই। অনেক ধন্যবাদ হালকা, তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আমাদের মাফ করে দিও। আরে এত ইমোশনাল করে দিও না তো, সবাই সবার জন্য। আচ্ছা, আমি সবাইকে দেখছি কিন্তু আমার বউকে দেখছি না কেন? সে কোথায়? আরে তোমার বউ তো বাপের বাড়ি চলে গেছে, তোমার উপর রাগ করছে। শালার জীবনটা বেদনা। এতদিন ধরে কষ্ট করে আসলাম বাড়িতে বউয়ের হাতের বিরিয়ানি খাওয়ার জন্য, বউ চলে গেছে বাপের বাড়ি।